সালমান শাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পেছনে হাত থাকতে পারে ডলি জোহরের, এবার আঙুল তার দিকে। সালমান শাহের মা নীলা চৌধুরী বলেছেন সালমান শাহের সাথে ঘনিষ্ঠতা ছিল ডলি জোহরের, তাই পুলিশ যদি তাকে জিজ্ঞাসাবাদ করে তাহলে আরো কোনো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে, যেগুলো তদন্তের স্বার্থে ব্যবহার করা যেতে পারে। তাই এই মুহূর্তে একটা আল্লাহু সুম্মা আমিন, তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষ তাই এখানে সেজদা দিলাম না। আলহামদুলিল্লাহ, ২৪ বছর ধরে যে রহস্য ঘিরেছিল সালমান শাহর মৃত্যু, সে রহস্যে এবার যেন নতুন বিস্ফোরণ। ডনের সঙ্গে তার পরিচয় এবং ওই মামলার আসামি ফারুক জাবেদের সঙ্গে তার পরিচয়, এবং আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা ১২ লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। রমনা থানার একটি হত্যা মামলায় আমাদের চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি আমার ভাইটা মরে গেছে ৩০ বছর হয়েছে, এরপরেও কেন আমার ভাইয়ের লাশটা উঠাতে হবে? জানি না, এটা আইনের হয়তো ইয়ে থাকতে পারে, কিন্তু আমি একজন মানুষ হিসাবে, মুসলিম হিসাবে এটা অনেক কষ্ট দেয় যে ৩০টা বছর পরেও কেন এই ঝামেলাটা যাচ্ছে না। এটা অনেক কষ্ট লাগে। এটা যখন দেখতে এই জায়গাটি স্মৃতি আছে, অনেক সবার সাথে স্মৃতি আছে, কিন্তু সালমান ভাই স্মৃতিটা আলাদা কথা। দর্শক, প্রায় ২৯ বছর পর বাংলাদেশের আদালতের কোর্টে সবখানে পুরো বাংলাদেশের মধ্যেই সেই সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে নতুন মোড় সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, তবে কি সালমান শাহ হত্যাকাণ্ডের আসলে বিচার হবে? ডন এবং সামিরার কি ফাঁসি হবে? সুপ্রিয় দর্শক, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে করে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সালমান শাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পেছনে হাত থাকতে পারে ডলি জোহরের, এবার আঙুল তার দিকে। সালমান শাহের মা নীলা চৌধুরী বলেছেন সালমান শাহের সাথে ঘনিষ্ঠতা ছিল ডলি জোহরের, তাই পুলিশ যদি তাকে জিজ্ঞাসাবাদ করে তাহলে আরো কোনো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে, যেগুলো তদন্তের স্বার্থে ব্যবহার করা যেতে পারে। তাই পুলিশকে তিনি অনুরোধ জানিয়েছেন তাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করতে। যদি তাকেও সন্দেহ হয় তাহলে তার বিরুদ্ধেও মামলা দেওয়ার জন্য প্রস্তুত আছেন নীলা চৌধুরী। অন্যদিকে আরো অনেকের দিকে তিনি আঙুল দিয়েছে। এছাড়াও সালমান শাহের সাবেক স্ত্রীর সাথে ডলি জোহরের কি যোগাযোগ আছে কিনা সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি, সেটাও আইনকে তদন্ত করে সত্যতা বের করে আনার জন্য অনুরোধ জানিয়েছেন। এছাড়াও সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জোহরের কি যোগাযোগ আছে কিনা সেটাও তদন্ত করে বের করতে বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। সামিরা হকের মার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছেন নীলা চৌধুরী। আজ থেকে আরো ২৯ বছর আগে চাঞ্চল্যকর ভাবে সালমান শাহ দুনিয়া ত্যাগ করেছিল। গত ২৮টি বছর মানুষ জানতো সালমান শাহ নিজে দিয়ে দুনিয়া ত্যাগ করেছে, কিন্তু গত ১ বছর আগে সেই সম্পূর্ণ ঘটনাটা মোড় নেয় অন্যদিকে। সালমান শাহের মা নীলা চৌধুরী দাবি করেন তার ছেলেকে নির্মম ভাবে সরিয়ে দিয়েছে, সেই পিছনে তার সাবেক স্ত্রী সামিরা হকেরও হাত রয়েছে ডনের। এছাড়া আরো অন্যান্যদের নামও তিনি প্রকাশ করেছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তা আপনাদের সবার কাছে অনুরোধ, আগে ভিডিওটি শেয়ার করে রাখেন। আজকের এই তথ্যগুলো জানলেই ঘটনাগুলো একটু স্পষ্ট হয়ে যাবে কাদের হাতেই সেদিন সালমান শাহর জীবন ছিল। এই যে গত কয়েকদিন আগে ডনকে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। ডনকে গ্রেপ্তার করতে নাকি সহায়তা করেছিল ভিলেন দীপজল। সেই দীপজলের সহায়তার কারণে ডনকে এত দ্রুত ধরতে সক্ষম হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। সেজন্য দীপজলকে ধন্যবাদও জানিয়েছেন নীলা চৌধুরী। মানে পুরো একটি চক্র চলছে এই পুরো ঘটনাটিকে নিয়ে। আমরাও সত্য জানতে চাই, কারা কারা জড়িত রয়েছে, সন্দেহের তালিকায় কাদের নাম রয়েছে। আসুন। আমি ২৯ বছর পালাইনি, এখনো পালাবো না। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ ৩০ বছর পর আজ সেই কালপ্রিটদের ওপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর কড়া ডিম থেরাপিতে বেইমান ডন একে একে উগরে দিচ্ছে সেই কাল রাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য শেষ ১০ মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ? রিমান্ডে ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতেই এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহর স্ত্রী সামিরা। পাপ যে বাপকেও ছাড়ে না, এবার তা হাড়ে হাড়ে টের পাবে এই কালপ্রিট। দুনিয়াতেই এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সামিরার জন্য, যা দেখলে শিউরে উঠবে সবাই। আল্লাহর গজব থেকে এবার কোনোভাবেই রেহাই পাবে না সে। আশরাফুল হক ডন এক সময়কার রূপালী পর্দার নাম করা ভিলেন। বাস্তবের জীবনেও সে যে এত বড় এক পিশাচ
তা কে জানত? দীর্ঘদিন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার পর এই চতুর খেলোয়াড় ফোন দিয়ে এঁটেছিল দেশ ছেড়ে পালানোর। ওমরা পালনের নাম ভাঙিয়ে পবিত্র ভূমির কথা বলে সৌদি আরবে যাওয়ার বিরাট এক ফাঁদ তৈরি করেছিল সে। ভেবেছিল এমন ভেলকিবাজি করে পার পেয়ে যাবে, কিন্তু পাপের ভারে যখন পাল্লা ভারী হয়ে যায় তখন ঠিকই ধরা পড়তে হয়। ঢাকা এয়ারপোর্টে দেশ ছাড়ার জন্য যখন সে ইমিগ্রেশনের সামনে দাঁড়ায়, ঠিক তখনই ঘটে যায় বড় এক নাটক। তার পাসপোর্টের তথ্যে বিপদের সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে দায়িত্বরত স্পেশাল অফিসাররা। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় সিআইডির একটি বিশেষ টিম। চোখের পলকে পুরো এলাকার পরিবেশ থমথমে হয়ে যায় এবং পাকড়াও করা হয় এই কালসাপকে। তবে আসল চমক হলো ডনের এই পালানোর গোপন খবরটি কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি, আর অতি কাছের কোনো এক আপনজনই পুলিশকে এই খবর দিয়ে দেয়। বাতাসে এমন কথাও ভাসছে যে এই ঘটনার পেছনে অভিনেতা ডিপজলেরও কোনো না কোনো ভূমিকা থাকতে পারে। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটছে এখন জেলের ভেতর। সেখানে রিমান্ডে কড়া ডিম থেরাপি পড়তেই ডনের চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছে বলে শোনা গেছে। এমনকি নিজের চামড়া বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরার সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। ডনের এই কবুলনামা থেকে যে গা শিউরে ওঠা সত্যি সামনে এসেছে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 96 সালের 6 সেপ্টেম্বরের সেই কাল রাতে। সে সময় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন সালমান শাহ। কোটি তরুণীদের স্বপ্নের রাজপুত্র তিনি। কিন্তু ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখনই জনপ্রিয় তারকার নিথর দেহ পাওয়া যায়, তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে নিজের ইচ্ছায় পৃথিবী ছাড়ার একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দেশের কোটি কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন ছিল, এটি কি সত্যি স্বেচ্ছায় বিদায়, নাকি ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল এক নির্মম নীল নকশা? তবে হঠাৎ করেই 20 বছরেরও বেশি সময় ধরে ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানার একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার মানানো এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর আগেও, অর্থাৎ সবচেয়ে বড় বোমা ফাটে 97 সালের জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রিজভি পুলিশের খাঁচায় বন্দী হয়। আদালতে